এসএসসির পক্ষ থেকে যে তালিকা বের করা হয়েছে সেই তালিকা অসম্পূর্ণ। এরা কোন জেলার কোন স্কুলে কর্মরত এবং এদের বিষয় কি ঢাকার চেষ্টা করা হচ্ছে। বারবার একটা অস্বচ্ছতা রাখা হচ্ছে। তার কারণ কি? এদেরকে আবার সুযোগ দেওয়া হবে বলে। আগামী দিনের যে নিয়োগ প্রক্রিয়া যেটা হতে চলেছে, পরীক্ষা হতে চলেছে আগামী 7 তারিখ এবং 14 তারিখ, যদি কোনোভাবে কোনো টেন্টেড ক্যান্ডিডেট এইভাবে পরীক্ষায় বসে আবার সিলেক্টেড হয়ে যায়, তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াও তো কলুষিত হবে। শুধুমাত্র 9, 10, 11, 12 এর গ্রুপ সি এবং গ্রুপ ডি তালিকা এখনো প্রকাশ করেনি। ঝামেলাটা এখানেই শেষ নয়। এসএসসি আজকে এটা করেছে, তার ফলে ঝামেলাটা আরো বাড়বে। ট্রান্সপারেন্সির জন্য নামগুলো পাবলিশ করতে বলা হয়েছিল, তারা ট্রান্সপারেন্সি মেনটেন করেনি। কিন্তু তৃণমূলের বিপদ কি কমলো? কমলো না তো। পুরো বিষয়টা যদি আপনারা দেখেন, নাম পাবলিশ হয়েছে, আগের লিস্টটা আমাদের কাছে আছে, কে কোথাকার বের করতে খুব একটা সময় লাগবে না। এদের তো এবার টাকা ফেরত দিতে হবে রয়েছেন, সেটা বোঝানোর জন্যই এই লিস্ট 1 বলে অসম্পূর্ণ তালিকা দেওয়া হলো। আগামী দিনের যে নিয়োগ প্রক্রিয়া যেটা হতে চলেছে, পরীক্ষা হতে চলেছে আগামী 7 তারিখ এবং 14 তারিখ, যদি কোনোভাবে কোনো টেন্টেড ক্যান্ডিডেট এইভাবে পরীক্ষায় বসে আবার সিলেক্টেড হয়ে যায়, তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াও তো কলুষিত হবে। এই দায়ভার নিতে হবে সেই সমস্ত আর্টিকেল 12 অথরিটিকে যারা এর জন্য বিধিবদ্ধ রয়েছে। 14 তলার থেকে নির্দেশ আসলো, আলটিমেটলি নামটা প্রকাশ পেল, আর নামগুলো প্রকাশ পেল। শুধুমাত্র 9, 10, 11, 12 এর গ্রুপ সি এবং গ্রুপ ডি তালিকা এখনো প্রকাশ করেনি। এই 9, 10, 11, 12 এর নামটা যখন প্রকাশ পেল, তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম আমরা। নাম এবং রোল নাম্বার দেওয়া আছে, তাদের বিষয় কি, কোন জেলার, কোন স্কুলে কর্মরত, কোনো হিসাব নেই, কোনো উল্লেখ নেই। কেন নেই? আচ্ছা, আমাদের মুখ্যমন্ত্রী কি মনে করেন যে তালিকা আমাদের কাছে নেই? মুখ্যমন্ত্রী মনে হয় ভুলে গেছেন, কমিশনও মনে হয় ভুলে গেছে যে কলকাতা হাইকোর্টে সিবিআই এর ইনভেস্টিগেশনের পর একটা তালিকা জমা হয়েছিল। সেই তালিকায় কিন্তু অনেক নাম আছে। সুতরাং নামগুলো আমাদের কাছে আছে, আমরা মিলিয়ে দেখবো দুটো নাম সেম কিনা। সেদিকে যাচ্ছি না, আপাতত বিষয়টা অন্য। এত দেরি কেন হলো এবং সেখানে স্পেসিফিক কেন করা হলো না যে এরা কোন জেলার কোন স্কুলে কর্মরত এবং এদের বিষয় কি ঢাকার চেষ্টা করা হচ্ছে। বারবার একটা অস্বচ্ছতা রাখা হচ্ছে। তার কারণ কি? এদেরকে আবার সুযোগ দেওয়া হবে বলে। এদের কাছ থেকে টাকা নিয়েছেন, তাই জন্য এদের প্রতি দায়বদ্ধ, আর অন্যদের কোনো দাম নেই। যে লিস্ট পাবলিশ করেছে ওটা ত্রুটিযুক্ত। ওখানে জেলার নাম, বিষয় এবং কোন স্কুলে এরা চাকরি করে বা করত তার লিস্ট দেওয়া উচিত ছিল, দেয়নি এই সরকার। আরো একটা ঝামেলার সূত্রপাত হলো আজ থেকে। আজকে পুরো দিন এই অযোগ্যদের প্যানেল প্রকাশ নিয়ে যে নাটকটা হলো, সেখান থেকে মনে হচ্ছে যে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এবং কমিশন, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এদেরকে এক ফোঁটা ভয় পায় না। এরা একমাত্র ভয় পায় কনজিউমার ফোরামকে। এরা ভেবেছে হয়তো টাকা দিয়ে যারা মাল কিনেছিল, অর্থাৎ চাকরি কিনেছিল, তাদের নাম যদি প্রকাশ পায় তাহলে এরা কনজিউমার কোর্টে গিয়ে মামলা করতে পারে। কারণ মালটা কিনেছিল তো সারা জীবন চলবে বলে, মালটা তো চললো না। চাকরি গেল, নাম প্রকাশ হয়ে গেল, পাবলিক হিউমিলিয়েশন, একই সাথে এদের টাকা পর্যন্ত ফেরত দিতে হবে। এই ভয়ে হয়তো টাল বাহানা করে অনেক দেরি করলেন। যাই হোক, 14 তলার থেকে নির্দেশ আসলো, আলটিমেটলি নামটা প্রকাশ পেল, আর নামগুলো প্রকাশ পেল। শুধুমাত্র 9, 10, 11, 12 এর গ্রুপ সি এবং গ্রুপ ডি তালিকা এখনো প্রকাশ করেনি। এই 9, 10, 11, 12 এর নামটা যখন প্রকাশ পেল, তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম আমরা। নাম এবং রোল নাম্বার দেওয়া আছে, তাদের বিষয় কি, কোন জেলার, কোন স্কুলে কর্মরত, কোনো হিসাব নেই, কোনো উল্লেখ নেই। কেন নেই? আচ্ছা, আমাদের মুখ্যমন্ত্রী কি মনে করেন যে তালিকা আমাদের কাছে নেই? মুখ্যমন্ত্রী মনে হয় ভুলে গেছেন, কমিশনও মনে হয় ভুলে গেছে যে কলকাতা হাইকোর্টে সিবিআই এর ইনভেস্টিগেশনের পর একটা তালিকা জমা হয়েছিল। সেই তালিকায় কিন্তু অনেক নাম আছে। সুতরাং নামগুলো আমাদের কাছে আছে, আমরা মিলিয়ে দেখবো দুটো নাম সেম কিনা। সেদিকে যাচ্ছি না, আপাতত বিষয়টা অন্য। এত দেরি কেন হলো এবং সেখানে স্পেসিফিক কেন করা হলো না যে এরা কোন জেলার কোন স্কুলে কর্মরত এবং এদের বিষয় কি ঢাকার চেষ্টা করা হচ্ছে। বারবার একটা অস্বচ্ছতা রাখা হচ্ছে। তার কারণ কি? এদেরকে আবার সুযোগ দেওয়া হবে বলে। এদের কাছ থেকে টাকা নিয়েছেন,
তাই জন্য এদের প্রতি দায়বদ্ধ আর অন্যদের কোনো দাম। এই বিষয়ে আরো একটা জিনিস বলার আছে। অনেকেই বলছেন, অনেক মিডিয়া হাউস খবর করছে এই বলে যে তালিকা প্রকাশ হয়ে গেল, এই তালিকা যদি আগে দিয়ে দিত পুরো প্যানেলটা বেঁচে যেত। তাদেরকে মনে করাই না, এই তালিকাটা কোর্টের কাছে প্রথম দিন থেকে ছিল। কোর্ট বলেছিল এই তালিকাটাই কি একমাত্র অযোগ্য তালিকা, বাদবাকি সব যোগ্য। কমিশন বলতে পারেনি। সিবিআই বলেছিল সম্পূর্ণ ওএমআর রিকভার করা সম্ভব হয়নি, সুতরাং পুরোটা কে কে যোগ্য বলা সম্ভব না। যে পরিমাণে বিস্তর দুর্নীতি আছে পুরোটা দেখে, পুরোটা হওয়ার পর আলটিমেটলি কোর্ট বাধ্য হয়েছে আবার পরীক্ষা প্রথম থেকে নেওয়ার জন্য। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।